শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা এসএসসি সিজিএল 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 14/7/2023-এর শিফট 2 এর কোয়েশ্চেন। আগের দিন শিফট 1 এর প্রশ্ন করানো হয়ে গেছে, তোমরা চাইলে সেই ভিডিওটা আমাদের শ্রীধর এডুকেশন চ্যানেলে দেখে নিতে পারো। চলো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কি গিভেন ওয়ার্ড আছে? বলছে মিস্টার খান্না ইজ কোয়াইট ড্যাশ, এখানে দেওয়া আছে কি কথাটা, ক্যালাস টুয়ার্ডস দ্য ভিকটিমস অফ আর্থকোয়েক। আর্থকোয়েকে যারা ভিকটিম, যারা ভুক্তভোগী, তাদের প্রতি মিস্টার খান্না কীরকম? ক্যালাস কথাটার অর্থ হচ্ছে স্টোইক। স্টোইক মানে কি? অনুভূতিহীন বা তাদের প্রতি উদাসীন, অর্থাৎ তাদের প্রতি তার কোনো ফিলিংস নেই বা সমবেদনা নেই। তাহলে এর অ্যান্টোনিম কি হতে পারে? প্রথম অপশন বলছে র্যাশনালিস্টিক, দ্বিতীয় র্যাশনালিস্টিক মানে কি? লজিক্যাল, যুক্তিবাদী। সেম মিনিং কি হবে? লজিক্যাল। দ্বিতীয় কি বলছে? সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি? সমব্যথী। তৃতীয় অপশন আনসিম্প্যাথেটিক, অর্থাৎ এর উল্টো, যে সমব্যথী নয়। আর লাস্ট অপশন কি বলেছে? নন ডিপ্লোম্যাটিক। নন ডিপ্লোম্যাটিক মিন্স যিনি ডিপ্লোম্যাটিক নন, অর্থাৎ পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক্স মানে কি? রাজনীতি। তাহলে রাজনীতি কূটনীতিবিদ নন যিনি। এখানে দেখো ক্যালাস কথার অর্থ বললাম অনুভূতিহীন, তাহলে এর অ্যান্টোনিম কোনটা হবে? যেটাকে আমরা বলছি সমব্যথী। তাহলে উত্তর কি? সিম্প্যাথেটিক, অপশন নাম্বার 2। আর এই সিম্প্যাথেটিকেরও কিন্তু আবার অ্যান্টোনিম আনসিম্প্যাথেটিক কথাটা হতে পারে, যেটার মানে হচ্ছে যিনি সিম্প্যাথেটিক নন। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেডি। এই রেডি কথাটা, রেডি মানে কি? তৈরি করা বা প্রস্তুত করা, প্রস্তুত বা প্রস্তুত করা। তো এখানে বলছে এই রেডি কথাটার একটা সিনোনিম খুঁজে বার করতে এই বাক্যটা থেকে। বাক্যটা কি দেওয়া আছে? সি ওয়াজ প্রিপেয়ারিং ডিনার ইন অ্যান অর্গানাইজড ম্যানার ইউজিং ওয়েল ইকুইপড টুলস রেডিও। তো কি করছে? যে ডিনার প্রস্তুত করছে অর্গানাইজড ম্যানার, এবার সাজানো গোছানো উপায়ে। তো এখানে সিনোনিম কি থেকে বার করতে হবে? অর্গানাইজড, ইকুইপড, লিসেনিং, প্রিপেয়ারিং। অর্গানাইজড মানে কি? সুসজ্জিত, সাজানো গোছানো। ইকুইপড মানেও প্রায় একই, ইকুইপড মানে হচ্ছে সেটাও সুসজ্জিত। লিসেনিং মানে শুনতে শুনতে। আর প্রিপেয়ারিং মানে প্রস্তুত করছিল। তাহলে রেডি মানেও বললাম প্রস্তুত করা, প্রিপেয়ারিং মানেও প্রস্তুত করা। তাহলে এখানে রেডির সিনোনিম হবে অপশন নাম্বার 4, প্রিপেয়ারিং। দুটোর মানেই প্রস্তুত করা। পরের কোশ্চেন দেখো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়ামটা কি দেওয়া আছে? টু কিক দ্য বাকেট। টু কিক দ্য বাকেট এর মিনিং কি হতে পারে? বি হ্যাপি, টু ডাই, টু বি ইল, বি স্যাড। তাহলে একটা বলছে খুশি হওয়া, মারা যাওয়া, দুঃখিত হওয়া, আর একটা বলছে লাস্টেরটাও বলছে অসুস্থ হওয়া, দুঃখিত হওয়া। তো এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। টু কি দেওয়া আছে? টু ডাই, অর্থাৎ কি? মারা যাওয়া। টু কিক দ্য বাকেট মানে মারা যাওয়া। পরের কোশ্চেন দেখো, এরর বার করতে বলেছে, আর এরর না থাকলে নো এরর উত্তর হবে। কি বলছে? আফটার নোয়িং ট্রুথ, সত্য জানার পর, দ্য জুরি, জুরি মানে কি? গ্রুপ অফ জাজেস। গ্রুপ অফ জাজেস অর্থাৎ একের অধিক জাজ যখন একটা দল তৈরি করে, সেই কালেকটিভ নাউনটাকে বলা হয় জুরি। এটা একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য কেস। তাহলে এই কেসের ক্ষেত্রে জুরিরা সঠিক ডিসিশন নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এখানে ভুল কোথায় দেখো? আফটার নোয়িং দ্য ট্রুথ করা উচিত ছিল। তাহলে ভুল হচ্ছে অপশন নাম্বার 2, যেটা এখানে ছিল ফার্স্ট পার্টি। আফটার নোয়িং ট্রুথ নয়, আফটার নোয়িং দ্য ট্রুথ, অপশন নাম্বার 2। পরে কোশ্চেন দেখো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে সাবস্টিটিউট করতে বলেছে। বলছে দ্য বয়েজ অ্যান্ড দ্য টিচার। তাহলে এই যে সাবজেক্টটা দেখো, প্লুরাল সাবজেক্ট আছে। সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্বও প্লুরাল হতে হয়। তাহলে প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব, কিন্তু এখানে ভার্ব দেওয়া আছে ওয়ান্টস, যেটা ভুল। তাহলে ওয়ান্টসের বদলে কি হবে? ওয়ান্ট টু উইন, ওয়ান্ট টু উইন। তাহলে 5-এর উত্তর হলো অপশন নাম্বার 2, ওয়ান্ট টু উইন। সরি, এখানে দুটো অপশানই এক হয়ে গিয়েছিল, এটা ওয়ান্টেড টু উইন একটা থাকবে। তাহলে এখানে 2-এর উত্তর হচ্ছে ওয়ান্ট টু উইন। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট
যে ওয়ার্ডটা, যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা কি বলছে? এ পারসন হু বিলিভস দ্যাট লজ অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি, অর্থাৎ কি এমন একজন ব্যক্তি যিনি মনে করেন যে আইন শৃঙ্খলা বা সরকারের কোনো প্রয়োজন নেই। এখানে দেখো অপশনগুলো দেখি, অ্যাডভার্সারি আর অ্যান্টাগনিস্ট দুটোর মানেই হচ্ছে বিরোধী, কোনো একটা নাটকে বা সিনেমায় যে মূল ক্যারেক্টার তাকে বলা হয় প্রোটাগনিস্ট, আর প্রোটাগনিস্টের বিপরীত হচ্ছে অ্যান্টাগনিস্ট। তাহলে এর যদি অ্যান্টোনিম জানতে চায় তাহলে সেটা কি হবে? প্রোটাগনিস্ট মানে হচ্ছে যে মেন ক্যারেক্টার, আর অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে নেগেটিভ চরিত্রে যে থাকে, খলনায়ক। আচ্ছা, তারপরে কি বলছে? অ্যান্টি ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্ট বিরোধী, ক্রাইস্ট বিরোধী। আর লাস্টে কি রয়েছে? অ্যানার্কিস্ট মানে কি? নৈরাজ্যবাদী। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। অ্যানার্কিস্টই হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি লজ আর গভর্নমেন্টের ওপর কোনো রকম বিশ্বাস রাখেন না, তিনি মনে করেন এগুলোর কোনো প্রয়োজন নেই। পরের কোশ্চেন দেখো, এখানে দেখো 4টে বাক্য দেওয়া রয়েছে, 4টে বাক্যকে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে হবে। তো আগের দিন ক্লাসেও বলেছিলাম যে যদি কোথাও প্রোনাউন থাকে আগে খুঁজতে হবে সেই প্রোনাউনের নাউনটা কোথায় আছে। বাক্য কি বলছে দেখি এখানে, দেখো এখানে রয়েছে ডিউরিং দ্য সামার আর এখানে রয়েছে লাস্ট সামার। আমরা যখন কোনো প্যারাগ্রাফ শুরু করি এইভাবেই বলতে শুরু করি যে গত রবিবার বা গত সপ্তাহে আমরা কোথাও একটা গেছিলাম, তারপর বর্ণনা শুরু করি। তাহলে দেখো লাস্ট সামার দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, মানে যে গল্পটা বলতে চলেছে সেটা সামারে হয়েছিল, গত সামারে। তাহলে ডিউরিং দ্য সামারটা কিন্তু ফার্স্ট নয়। তো ডি যদি ফার্স্ট সেন্টেন্স হয় তাহলে একমাত্র দুয়েরটাই উত্তর হচ্ছে, তাহলে বাকিগুলো একবার মিলিয়ে দেখে নিতে হবে। কি বলছে দেখো, লাস্ট সামার আই স্পেন্ট মেনি ডেজ ইন দ্য গার্ডেন watching thousands of ants crawling up the trunk of my prized peach tree. পিচ গাছের ট্রাঙ্ক মানে হচ্ছে গুঁড়ি দিয়ে বিভিন্ন ধরনের পিঁপড়েকে উঠে যেতে দেখেছিলাম আমি বসে বসে গত সামারে। আচ্ছা, এরপর সি এরটা দেখি কি বলছে, দ্য ট্রি। তাহলে দেখো এখানে দ্য ট্রি, তাহলে ট্রিটা কোন ট্রি সেই পরিচয়টাই কিন্তু এখানে দেওয়া আছে, পিচ ট্রি। দ্য ট্রি হ্যাড গ্রোন এগেনস্ট আ ওয়ার্ম ওয়াল অন আ শেল্টার্ড সাইড অফ দ্য হাউস। হলো, তাহলে এটা সি ঠিকঠাকই আছে। এরপর বি দেখি, বলছে আই এম স্পেশালি প্রাউড অফ ইট। তাহলে দেখো ইট মানে গাছটার কথাই বলছে। নট অনলি বিকজ ইট হ্যাজ সার্ভাইভ সেভারাল উইন্টার্স, এই কারণে নয় যে এটা বেশ অনেক শীতে বেঁচে ছিল, বাট বিকজ ইট অকেশনালি প্রডিউসড লুসিয়াস পিচেস, তার কারণ হচ্ছে মাঝে মাঝেই এটা খুব সুমিষ্ট পিচ ফল প্রদান করে। তাহলে কি জন্য সে এটা নিয়ে বেশ গর্বিত? অনেকগুলো উইন্টার পাস করেছে প্লাস সুমিষ্ট ফল প্রদান করে। তাহলে এখানে দেখো ইট পাচ্ছি, মানে ইট দিয়েছে, ইট যুক্ত বাক্যটা কখনোই প্রথম বাক্য হবে না, তাহলে প্রথম বাক্য কিন্তু এখানে হলো অপশান ডি। তাহলে দেখো বাকিটা কিন্তু মিলেই যাচ্ছে, উত্তর বাকি আর দেখার দরকার নেই, উত্তর হচ্ছে অপশান নাম্বার 2, বাকিগুলো কোনোটাই উত্তর নয়। কারণ দেখো বিতে রয়েছে ইট, তাহলে বি দিয়ে শুরু হতে পারে না। এখানে ডিউরিং দ্য সামার দিয়েও শুরু হবে না, আগেই বললাম। সিতেও দেখো এখানে বলা আছে দ্য ট্রিটা কোন ট্রি সেটাও কিন্তু ডিতে বলা আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। পরে কোশ্চেন অ্যান্টোনিম জানতে চেয়েছে। অ্যাডেজ কথাটার কি বলছে, ডু ইউ নো দ্য ওল্ড অ্যাডেজ দ্য শো মাস্ট গো অন। বলছে তুমি কি এই পুরনো একটা অ্যাডেজ মিন্স প্রবাদ বাক্য জানো, যে দ্য শো মাস্ট গো অন প্রবাদ বাক্যকে আমরা প্রভার্বও বলে থাকি, প্রচলিত বাক্য বা প্রবাদ বাক্য। এর অ্যান্টোনিম জানতে চেয়েছে। দেখো রিবিউক মানে হচ্ছে কাউকে ভর্ৎসনা করা, তিরস্কার করা, স্কোল্ড হতে পারে, সেম মিনিং। ডেয়ার মানে কি, সাহস করা। আর অ্যাডিকশন মানে কি, অ্যাডিকশন মানে হচ্ছে মোহ। এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কোনটা হচ্ছে দেখো, মিসকনস্ট্রাকশন। ঠিক আছে, অ্যাডেজ মানে হচ্ছে প্রবাদ বাক্য যেটার একটা পজিটিভ একটা এফেক্ট আছে, আর মিস মানেই সেটা বুঝতে হবে নেগেটিভ কিছু। তাহলে 3 নম্বর অপশান মিসকনস্ট্রাকশন মানে হচ্ছে ভুল ব্যাখ্যা। ঠিক আছে, এটাকে যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করি এর মানে হয় ভুল ব্যাখ্যা। উত্তর কিন্তু এখানে হবে অপশান নাম্বার 3, তাহলে অ্যাডেজ মিসকনস্ট্রাকশন। পরে কোশ্চেন দেখো, এটাও একটা অ্যারেঞ্জ করতে দিয়েছে, 4টে বাক্য দেওয়া আছে, ঠিক আগেরটার মতো করেই খুঁজবো যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 1 নাম্বার হিসাবে। দেখো বলছে দ্য আউটকাম ইজ, তাহলে আউটকাম কিসের আউটকাম আগে জানতে হবে, তাহলে এই বাক্য পড়বো না। বলছে মেনি অফ দ্য আন্ডার ডেভেলপড কান্ট্রিজ উইল প্রমোট দ্য গ্রোথ অফ দেয়ার ইকোনমিক্স ইন ওয়ান ওয়ে অর দ্য আদার। বলছে বেশিরভাগই, মানে বেশি
আন্ডার ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে তারা তাদের ইকোনমিক গ্রোথের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, নো ম্যাটার হোয়েদার দে রিসিভ সাবস্টেন্সিয়াল আউটসাইড এড ইন দ্য প্রসেস অর নট। এড মানে কি হেল্প, তারা বাইরের থেকে কোনো বিশিষ্ট সাহায্য পাক আর নাই পাক। তাহলে দেখো বি নাম্বার অপশানটাই কিন্তু ফার্স্ট অপশান বলে মনে হচ্ছে, কারণ একটা ধারণা এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে যে আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলো তাদের ইকোনমিক গ্রোথের দিকে নজর দেয়। তাহলে বি যদি ফার্স্ট হয়, উত্তর কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, সরি 1। তো আরেকবার মিলিয়ে দেখি তারপর কি বলছে। তাহলে দেখো ডিটা দেখি, বলছে দ্য ক্যারেক্টার অফ দ্যাট ডেভেলপমেন্ট। তাহলে দেখো ডেভেলপমেন্টের কথা এখানে বলা আছে, এখানে দেখো দ্যাট ডেভেলপমেন্ট, তাহলে দ্যাট ডেভেলপমেন্ট, দ্যাট কথাটা দেখে বুঝতে পারছি এমন একটা ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে যেটা আগেই বলা আছে। তো দেখি, হাউএভার ইজ লাইকলি টু বি স্ট্রংলি ইনফ্লুয়েসড বাই দ্য টাইপস অফ অ্যান্ড অ্যামাউন্টস অফ এড অ্যাভেলেবেল। তাহলে দেখো ওখানে বলা হলো আউটসাইড সাহায্য পাক বা নাই পাক তারা কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করবে, সেটাই কথাটা এখানে সাপোর্ট করছে এই সেন্টেন্সটা। বলছে বিভিন্ন ধরনের সাহায্যের ওপর ডিপেন্ড করে এই ডেভেলপমেন্টটা। তাহলে দেখো বি এর পর ডি প্রমাণিত হলো হবে। এ দেখি, বলছে দ্য আউটকাম ইজ, তাহলে দেখো আউটকাম কথাটা আবার এখানে আসছে, দ্য আউটকাম ইজ মাচ মোর লাইকলি টু বি ফেভারেবল ইফ দেয়ার ইজ সাবস্টেন্সিয়াল এড দেন ইফ দেয়ার ইজ নট। তাহলে দেখো এই কথাটাকে সাপোর্ট করছে এবার এই বাক্যটা, যে যদি সাহায্য পাওয়া যায় তাহলে কিন্তু আউটকামটা আরও বেশি ভালো হবে। লাস্ট সেন্টেন্স, বাই সাবস্টেন্সিয়াল এড আই মিন, এবার বলছে এই যে বারবার এই ওয়ার্ডটা ইউজ করছে সাবস্টেন্সিয়াল এড, এটার মানে কি? এটার মানে কি, নট অনলি লার্জ অ্যামাউন্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য, হেল্প, কেবলমাত্র প্রযুক্তিগত সাহায্যই নয়, ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি মানিটারি হেল্প, তাহলে শুধু প্রযুক্তিগত হেল্প নয় মানিটারি হেল্পের কথাও কিন্তু সাবস্টেন্সিয়াল এড কথাটা দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে দেখো মিলল কোনটা, অপশান নাম্বার 1 যেটা রয়েছে এটাই মিলে গেল। পরে কোশ্চেন দেখো, বলছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কম্পেলড কথাটার, কম্পেলড কথাটার মানে হচ্ছে বাধ্য করা, কাউকে কিছু করতে বাধ্য করা। তাহলে হি ওয়াজ কম্পেলড বাই এভরিওয়ান টু জয়েন দ্য গ্রুপ, গ্রুপে জয়েন করতে তাকে সকলে কম্পেল করেছিল, বাধ্য করেছিল। এখানে অ্যান্টোনিম কোনটা হতে পারে? দেখো ফার্স্টেটা বলছে কনফেসড, কনফেসড মানে হচ্ছে স্বীকার করে নেওয়া, কোনো কিছু স্বীকার করে নেওয়াকে কনফেসড বলা হয়। অবস্কিওর্ড, অবস্কিওর্ড কথাটার মানে কি না অস্পষ্ট, যেটা স্পষ্ট নয়, অস্পষ্ট। 3 নম্বর অপশন বলেছে ডেমিউর, ডেমিউর কথাটার অর্থ হচ্ছে দ্বিধাবোধ করা, অর্থাৎ কি কোনো কিছু করতে রাজি না হওয়া। আর 4 নম্বর বলছে কি ইনডিউসড, ইনডিউসড মানে হচ্ছে প্ররোচিত হওয়া, প্ররোচিত হওয়া। তাহলে এখানে দেখো হি ওয়াজ কম্পেলড মানে বাধ্য হয়েছিল, তাহলে কম্পেলডের অ্যান্টোনিম কোনটা হবে? একটা বাধ্য হয়ে কোনো কিছু করা, আর একটা হচ্ছে দ্বিধাবোধ করা, অর্থাৎ সেই কাজটা করতে রাজি না হওয়া। তাহলে সিনোনিম যদি চাই, কম্পেলডের সিনোনিম কিন্তু ইনডিউসড হতে পারবে, আর অ্যান্টোনিম যদি চাই তাহলে হবে অপশান নাম্বার 3। তাহলে সিনোনিম হলে ইনডিউসড করা যাবে, দুটোর মানেই প্ররোচিত, বাধ্য করা, আর অ্যান্টোনিম হবে অপশান নাম্বার 3। পরে কোশ্চেন দেখো, আবার একটা সিনোনিম বলেছে হস্টাইল কথাটার, হস্টাইল মানে কি যেটা বন্ধুভাবাপন্ন নয়, প্রতিকূল যেটা, সেটাকেই বলা হয় হস্টাইল, বন্ধুত্বপূর্ণ না হলেই হস্টাইল। এমপ্যাথেটিক মানে কি, এমপ্যাথেটিক হচ্ছে সমব্যথী, প্লিজেন্ট হচ্ছে মনোরম, আনফ্রেন্ডলি আর হস্টাইল এই দুটো হচ্ছে সিনোনিম। আর কি বলেছে হসপিটেবল, হসপিটেবল মানে কি অতিথি সেবা পরায়ণ, অর্থাৎ কি যে ভালো রকম অতিথি সেবা করতে পারে সেই হচ্ছে হসপিটেবল। তাহলে এখানে দেখো হস্টাইলের সিনোনিম কোনটা হচ্ছে অপশন নাম্বার 3 আনফ্রেন্ডলি, সিনোনিমই চেয়েছিল, যদি এটার অ্যান্টোনিম চাইতো তাহলে উত্তর হতো প্লিজেন্ট কথাটার, এটা হতো অ্যান্টোনিম হস্টাইল প্লিজেন্ট। পরে কোশ্চেন দেখো, এখানে বলছে দেখো আইডেন্টিফাই হাউ ইউ উইল আস্ক এভরিওয়ান, যে কিভাবে তুমি সকলকে জিজ্ঞাসা করবে ইফ দ্য চিলড্রেন ওয়ার নট রিডিং দ্য বুক ইন প্যাসিভ ভয়েস, যে বাচ্চারা বই পড়ছে কিনা এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ এমন একটা বাক্য চুজ করতে হবে যেটা দিয়ে তুমি লোককে জিজ্ঞাসা করছো যে বাচ্চারা বই পড়ছে কিনা সেটা বোঝায়, আর সেটা কিসে হতে হবে প্যাসিভে। আচ্ছা ফার্স্ট বাক্য কি বলছে, ওয়ার দ্য বুক নট বিং রেড বাই দ্য চিলড্রেন, দেখো এটা কিন্তু প্যাসিভেই আছে যে বাচ্চাদের দ্বারা কি বই পড়া হচ্ছে না। তারপরটা কি বলছে,
ওয়ার দ্য বুকস, আচ্ছা এখানে কিন্তু বুকস বলা ছিল, বইগুলি, তাহলে এখানে বুক বলা আছে, হবে না। এখানে কি বলছে ওয়ার দ্য বুকস, একই সেন্টেন্স, শুধু এখানে সিঙ্গুলার ছিল এখানে প্লুরাল। এখানে বলছে ওয়ার চিলড্রেন রিডিং দ্য বুক, এখানে বলছিল এখানে দেখো বাক্যটা নট দিয়ে দেওয়া আছে, এটা আছে অ্যাফার্মেটিভে, এখানেও দেখো অ্যাফার্মেটিভে, তাহলে কোনটা মিলছে? অপশন নাম্বার 2, ওয়ার দ্য বুকস নট বিং রেড বাই দ্য চিলড্রেন, বাচ্চারা কি বই পড়ছে না? তাহলে দেখো ওয়ানটা কেন হলো না, কারণ বুক দেওয়া আছে, বুকস দেওয়া নেই। এই যে এই পোর্শনটুকুকে যদি প্যাসিভ করি তাহলে কিন্তু অপশন 2টাই আসছে। পরে কোশ্চেন দেখো, আচ্ছা অ্যাক্টিভ ভয়েসে পার করতে বলেছে এই বাক্যটা, ওয়াজ দ্য ব্যাগ প্যাকড বাই ম্যারি, তাহলে ওয়াজ প্যাকড মানে এটা V2 থেকে এসেছে, তাহলে খুঁজি V2 কোনটায় আছে, দেখো এটাতে। ডিড ম্যারি প্যাক দ্য ব্যাগ, তাহলে 13-র উত্তর হচ্ছে অপশন নাম্বার 1, এটাও ভয়েস চেঞ্জের কোশ্চেন। পরে কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে বলেছে, বলছে দ্য ফ্যাক্ট দ্যাট গড ক্রিয়েটেড ম্যান ইন হিজ পার্সোনাল ভিউ, বলছে এই তথ্য যে ভগবান মানুষকে সৃষ্টি করেছে তার পার্সোনাল ভিউতে। এবার এই পার্সোনাল ভিউ মানে কি, এইটার মানেটাই জানতে চেয়েছে। পার্সোনাল ভিউ মানে হচ্ছে এখানে নিজের মতো করে, নিজের প্রতিরূপ করে, আমরা বলি না যে গডের প্রতিরূপ ম্যান, তাহলে এখানে নিজের প্রতিরূপ কোনটায় হচ্ছে, এই যে ওন ইমেজ, তাহলে পার্সোনাল ভিউ মানে কিন্তু এখানে ওন আইডিয়া, ওন গ্লোরি, ওন ক্যাপাসিটি কোনোটাই নয়, ওন ইমেজ। পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো, ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে সি রিমাইন্ডস মি অলওয়েজ দ্যাট আই ড্যাশ টু বি আ লিটল মোর কেয়ারফুল, সে আমাকে সবসময় মনে করায় যে আমাকে আর একটু বেশি কেয়ারফুল হতে হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আই এর সাথে বসে হ্যাভ, আই হ্যাভ টু বি, এই হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হবে, হ্যাভ টু মানে হচ্ছে শুড, কোনো কিছু করা উচিত, হ্যাভ টু মিনস শুড। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনগুলো, এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর মধ্যে স্পন্টেনিটি, এক্সটেম্পোর, ব্রেনস্টর্ম, ইনস্ট্যান্টেনিয়াসলি। আচ্ছা ইনস্ট্যান্ট মানে কি, ইনস্ট্যান্ট মানে হচ্ছে তৎক্ষণাৎ, তাহলে এই ওয়ার্ডটার কি মানে দাঁড়াবে, যেটা ক্ষণিক, অর্থাৎ অল্প সময়ের জন্য যেটা স্থায়ী সেটাই ক্ষণিক। এক্সটেম্পোর মানে কি, এক্সটেম্পোর স্পিচ দেওয়া হয়, তার মানে কি পূর্ব প্রস্তুতিহীন, আগে থেকে কোনো রকম প্রস্তুতি ছাড়াই যেটা, সেটা কি বলা হয় এক্সটেম্পোর। যারা দক্ষ বক্তা হন তারা এক্সটেম্পোর স্পিচ দিতে পারেন। ব্রেনস্টর্মিং মস্তিষ্ক প্রক্ষালয়, বানান তিনটেরই ঠিক আছে, ভুল আছে দেখো স্পন্টেনিটি কথাটার, স্পন্টেনিটি কথাটার অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ততা, ভুল কোথায় আছে, এনের পর একটা ই হবে, স্পন্টেনিটি, SPONTANEITY, এই ইটা মিসিং ছিল, তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার 1। পরের কোশ্চেন দেখো, ইডিয়াম মিস দ্য বোট, মিস দ্য বোট ইডিয়ামটার মানে জানতে চাইছে, মিসিং গুড মোমেন্টস অফ ইউর লাইফ, জীবনের ভালো মুহূর্তকে মিস করা, বিইং টু লেট, অনেক দেরি হয়ে যাওয়া, মিসিং ইউর মিডিয়াম অফ ট্রাভেল, ভ্রমণের যে মাধ্যম সেটা মিস করা, নাকি মিসিং আ গুড অপরচুনিটি। মিস দ্য বোট মানে হচ্ছে মিসিং আ গুড অপরচুনিটি, একটা ভালো সুযোগকে হারানো, একটা ভালো সুযোগকে মিস করা। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম জানতে চাইছে, বলছে আফটার দ্য ইনসিডেন্ট রাধা প্রিপেয়ার্ড হারসেলফ টু স্টে পজিটিভ ইভেন ইন গ্লুমি ডেজ, কোন কথাটা দেখো অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, তাহলে এই আশাবাদী কথাটার অ্যান্টোনিম জানতে চাইছে এই নিচের সেন্টেন্সটার মধ্যে, ইনসিডেন্ট, পজিটিভ, গ্লুমি নাকি স্টে। তাহলে পজিটিভের অপটিমিস্টিক কিন্তু সিনোনিম হবে, অ্যান্টোনিম কোনটা হবে, আশাবাদীর বিপরীত হচ্ছে আশাহত, তাহলে সেটা কোনটা, গ্লুমি। গ্লুমি মানে আরেকটা হয় বিষণ্ণ, অর্থাৎ মেলানকলি, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, যেটা অপটিমিস্টিকের অ্যান্টোনিম, বিপরীত। পরের কোশ্চেন দেখো, এটাকে এখানে কি বলা আছে দেখো, সেন্টেন্স 1 দেওয়া আছে, সেন্টেন্স 6 দেওয়া আছে, মাঝের 4টেকে সাজিয়ে বলতে হবে যে কোনটা পুরোটার সাথে ম্যাচ খাচ্ছে। দেখো প্রথম সেন্টেন্স বলা আছে, নিউজপেপার্স especially of the popular variety aim to do two things, to inform and to entertain, তাহলে নিউজ পেপারের মেনলি দুটো কাজ, এন্টারটেনমেন্ট করা, লোককে আনন্দ দেওয়া আর ইনফরমেশন দেওয়া।
এবার দেখো এন্টারটেনমেন্ট আর ইনফরমেশন এই দুটো কথা যেখানে আছে সেই সেন্টেন্সটাকে ধরতে হবে। দেখো ফার্স্টেই পাচ্ছি এন্টারটেনমেন্ট কথাটা। এন্টারটেনমেন্ট মে বি প্রিন্সিপালি ফাউন্ড ইন দ্য সেন্ট্রাল পেজ অফ দ্য নিউজ পেপার ইন সাম অফ দ্য ফিচার আর্টিকেলস অ্যান্ড ইন সাম লোকাল নিউজ স্টোরিজ। তাহলে এন্টারটেনমেন্ট কোথায় পাওয়া যায়? সেন্টার পেজে, কাগজের একদম মাঝখানে, ঠিক আছে। কিছু থাকে লোকাল নিউজ স্টোরিজ, স্থানীয় কিছু গল্প, বা কিছু ফিচার আর্টিকেলস থাকে। এর পরের বাক্য কোনটা হতে পারে? বলছে দেখো, এটা কি বলছে দেখো, দ্য প্রিন্সিপাল এম অফ দ্য শর্ট নিউজ রিপোর্ট অন দ্য ফ্রন্ট পেজ ইজ টু ইনফর্ম। তাহলে কোনটা ইনফর্ম করা, কোনটা এন্টারটেনমেন্ট করা, সেইটা এখানে বলা আছে। এবার দেখো কিউ দিয়ে যদি শুরু করি, কিউ এর পর চলে যাচ্ছে এস, কিউ এর পর তো পি বলা উচিত, কারণ ইনফরমেশন আর এন্টারটেনমেন্ট এই দুটো বাক্যতেই আছে। তাহলে সেই কারণে কিউ দিয়ে শুরু করতে পারবো না, পি দিয়েই শুরু করতে হবে। তো পি দিয়ে শুরু একটা বাক্যই আছে, অপশান নাম্বার 3। তার মানে এখানে উত্তর কিন্তু অপশান নাম্বার 3টাই হবে। বাকিগুলো একবার মিলিয়ে নিই। বলছে দেখো, মোস্ট নিউজ পেপার্স আর পাবলিশড ডেলি অ্যান্ড নিউ রিপোর্টার্স মাস্ট মেক শিওর দ্যাট দে হ্যাভ আপ টু দ্য মিনিট নিউজ। বলছে রিপোর্টারদের এইটা শিওর করতে হয় যে তারা তৎক্ষণাৎ খবর আপডেট করতে পারছে, অর্থাৎ এই ঘটেছে একদম আধ ঘন্টার মধ্যেই সেটাকে আপডেট দিয়ে দিতে পারছে। তারপর কি বলছে, ইন দেয়ার নিউজ রিপোর্টস দে উইল এম টু ক্রিয়েট আ সেন্স অফ ইমিডিয়েসি। ইমিডিয়েসি মানে কি তৎক্ষণাৎ, অর্থাৎ কি আগের দিন ঘটেছে সেটা পরের দিন ছাপতেই হবে, এরকম একটা সেন্স তাদের তৈরি করতে হয়। টু কনভে দ্য ইমপ্রেশন, এই ইমপ্রেশন প্রকাশ করতে দিতে, দ্যাট যে দে হ্যাভ রাস্ট to the news, rust the news to the reader and that the information content is the very latest। মানে কি তারা সমস্ত খবর দ্রুত রিডারদের কাছে পৌঁছে দেয়, আর তারা যে ইনফরমেশনগুলো দেয় সেগুলো হচ্ছে একদম লেটেস্ট, সাম্প্রতিক। লাস্ট সেন্টেন্স কি বলছে, রিপোর্টার্স অলসো উইশ টু ক্রিয়েট আ সেন্স অফ অথেন্টিসিটি দ্যাট দেয়ার নিউজ ইজ অ্যাকিউরেট অ্যান্ড জেনুইন। তার একটা অথেন্টিসিটি, অর্থাৎ কি বিশ্বাসযোগ্যতা, যে এই নিউজটা একদম অথেন্টিক, একদম সত্য, সততাযুক্ত। কেন কি তাদের দেওয়া নিউজটা যে জেনুইন, অ্যাকিউরেট, একদম ঠিকঠাক, সেটা প্রমাণ করার জন্য এই এমটা করে যে অথেন্টিসিটিটা বজায় রাখবে। তাহলে এখানে কিন্তু উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, PQRS। ঠিক যেরকমভাবে দেওয়া আছে এটাই কিন্তু সাজানো ক্রম পরপর। যদি QPRS দেওয়া থাকতো সেটাও হতে পারতো, কিন্তু QPRS দেওয়া নেই, কাজেই হচ্ছে না। 20 নম্বর কোশ্চেন দেখো, বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড জানতে চেয়েছে যে কটা দেওয়া আছে এর মধ্যে। দেখো একটা বলেছে কি স্ট্যাচু, দেখো স্ট্যাচু বানান এখানেই ঠিক ছিল, এটা ভুল, অর্থাৎ কি বাক্যে যে কোনো একটা বানান ভুল দেওয়া আছে, সেই ভুল বানানটাকে অপশান থেকে সঠিক করতে হবে। স্ট্যাচু মানে যে মূর্তি, সেই মূর্তির বানান সঠিকই দেওয়া ছিল, এইটা বরঞ্চ ভুল আছে। ফ্লোরাল, দেখো ফ্লোরাল ফুলের, এই বানানটাই সঠিক, এই বানানটা ভুল। ট্রিবিউট, ট্রিবিউট কোথায়, এই যে ট্রিবিউট মানে হচ্ছে কাউকে সম্মান জ্ঞাপন করা, এই বানানটা ভুল। হোস্টিং মানে হচ্ছে, হোস্টিং হচ্ছে পতাকা উত্তোলন করা, এখানে দেওয়া আছে হোস্টিং। হোস্ট, তো হোস্ট হচ্ছে কোনো অনুষ্ঠানের যে পরিচালক তিনি হচ্ছেন হোস্ট, তাহলে এখানে কিন্তু হোস্টিং হবে না, পতাকা উত্তোলন করা হচ্ছে হোস্টিং। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে অপশন নাম্বার 2। কোশ্চেনে হোস্টিং বানানটা ভুল দেওয়া ছিল, সেটাকে ঠিক করছে অপশন নাম্বার 2টা, যেটা দেওয়া আছে হোস্টিং, এটা। দেখো 21 থেকে 25টা যে ক্লোজ টেস্ট রয়েছে, এই ক্লোজ টেস্টের কোশ্চেন যেটা 1-এর ছিল, মানে শিফট 1-এ ছিল, সেই ক্লোজ টেস্টের কোশ্চেন আরও বড় ছিল, এটা অনেকটা ছোট দেওয়া আছে, আগেরটা থেকে সহজ। অর্থাৎ কি একই দিনের বিভিন্ন শিফটে কোশ্চেন কিন্তু বিভিন্ন রকম হয়। দেখো বলছে দ্য সান ইজ দ্য স্টার অ্যাট দ্য সেন্টার অফ ড্যাশ সোলার সিস্টেম। তাহলে সোলার সিস্টেমের পূর্বে কি বসাতে পারি আমরা, দ্য সোলার সিস্টেম। এ তো বলতে পারবো না, হিউজ, টিপিক্যাল, এগুলো কোনোটাই হচ্ছে না। দ্য সোলার সিস্টেম, সোলার সিস্টেমের একদম সেন্টার স্টার, কেন্দ্রে রয়েছে কে, সান। তারপরে কি বলছে, ইট ইজ আ নিয়ারলি পারফেক্ট বল অফ হট প্লাজমা, এটা প্রায় হট প্লাজমার একটা বল, একটা গোলা। দ্য সান হ্যাজ ইন্সপায়ার্ড আস সিন্স অ্যানসিয়েন্ট টাইমস, অনেক আদিম সময় থেকেই সূর্য আমাদের ইন্সপিরেশন যোগাচ্ছে। ইটস সেন্ট্রাল টু মাইথোলজি, ইট ইজ সেন্ট্রাল টু মাইথোলজি অ্যান্ড রিলিজিয়ান ইন, তাহলে কী হবে, ইন ড্যাশ অ্যারাউন্ড, তাহলে ইন কালচার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কালচার্স মানে কি সংস্কৃতি, অর্থাৎ পৃথিবীর বা বিশ্বের চারপাশে সংস্কৃতির কেন্দ্রে, রিলিজিয়ান ধর্মের কেন্দ্রে, মাইথোলজি পুরাণের কেন্দ্রে রয়েছে সান, সান গড বলা হয় যেহেতু।
তারপর কি বলছে, ইট কিপস আওয়ার প্ল্যানেট ওয়ার্ম এনাফ ফর লিভিং থিংস টু গ্রো। লিভিং থিংসকে বেড়ে ওঠার জন্য আমাদের পৃথিবীকে উষ্ণ রাখে সান। ইট গিভস আস লাইট, এটা আমাদের আলো দেয়, সো উই ক্যান সি, যাতে আমরা দেখতে পাই। ইট ইজ বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখনো পর্যন্ত এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ ড্যাশ অফ এনার্জি, তাহলে কি শক্তির উৎস, তাহলে উত্তর কোনটা হবে, সোর্স অফ এনার্জি ফর লাইফ অন আর্থ, পৃথিবীতে জীবনের শক্তির উৎসই হচ্ছে এইটা, তাহলে উত্তর অপশন নাম্বার 3। পরের পার্ট দেখো, বলছে ইট ইজ অ্যাবাউট 100 টাইমস অ্যাজ ওয়াইড, তাহলে আগের দিন বলেছিলাম অ্যাজ অ্যাডজেক্টিভ, তারপরে আবার বসে অ্যাজ, তাহলে আর্থের থেকে 100 টাইম বিস্তৃত, 100 গুণ, তাহলে অ্যাজ ওয়াইজ অ্যাজ, তাহলে উত্তর অপশন নাম্বার 4 এর কি হবে, অ্যাজ। লাস্ট দেখো, বলছে ইফ দেয়ার ওয়ার নো সান, যদি কোনো সূর্য না থাকতো, মেনি থিংস উড নট অকার, অনেক জিনিসই ঘটতো না, যেমন ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ, অর দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, বা অক্সিজেনের যে উপস্থিতি সেটাও থাকতো না, হুইচ উড হ্যাভ কস্ট, যেটার কারণ হতো কিসের, নো ড্যাশ অফ লাইফ, তাহলে নো এক্সিস্টেন্স অফ লাইফ, এক্সিস্টেন্স মানে কি, অস্তিত্ব, যদি সূর্য না থাকতো কোনো জীবনেরও কিন্তু অস্তিত্ব থাকতো না, তাহলে লাস্ট কোশ্চেনের উত্তর হলো অপশন নাম্বার 2। আচ্ছা, এটা ছিল তোমাদের সিজিএল এর যে 14/7/2023-এর সেকেন্ড শিফটের 25টা কোশ্চেন। খুব শিগগিরই থার্ড শিফটের যে 25টা কোশ্চেন রয়েছে সেই 25টা কোশ্চেন নিয়ে আসছি। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সকলকে।